মাঝে মধ্যে নীরবে বসে চিন্তা করি, আমি যে তোমার সাথে এমন পাগলামি অথবা তোমাকে বিরক্ত করি, তোমার কাছে এটা কেমনই বা লাগে। হয়তো তোমার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু এই পাগলামি আর এই বিরক্তর কারণ যদি আমি হয়ে থাকি, তোমার অশান্তির কারণ যদি আমি হয়ে থাকি, তবে না, তার কারণের বিনিময়ে আমি কিন্তু একটু ভালো থাকতে পারি। তোমাকে বিরক্ত করার পরেও না, নিজের ভিতরে একটু সুখ শান্তি খুঁজে পেয়ে থাকি। হয়তো জানি নিজের সুখের জন্য তোমাকে বিরক্ত করি, কিন্তু কি বা করব? মানুষ নিজের সুখের জন্য কি না করে। তবে আমি তো সুখী হইতে পারি তোমার সাথে কথা বলি। তোমার ওই মায়াবী মুখটা দেখে তো নিজের ভিতরে একটা আকাশ পরিমাণ সুখ তৃপ্তি অনুভব করি। তবে সেখান থেকে যদি তুমি বিরক্ত বোধ মনে করো, তখন নিজেকে আর বা কি বলতে পারি। যদিও কখনো এই পাগলামি আর বিরক্ত করার কারণটা যদি পরিবর্তন করে ফেলি, তখন কি মনে পড়বে না আমার এই সেই কথাগুলা, যে প্রতিদিন তোমাকে কতই না বিরক্ত করেছি। আমরা মানুষ হচ্ছে অদ্ভুত প্রাণী। আমাদের পথে যদি 10 দিন একটা মানুষ কাটা ফেলে থাকে, তাকে কিন্তু আমরা ঘৃণা করে থাকি। কিন্তু 11 দিনের মাথায় যদি সে মানুষটা অসুস্থ হয়েও যদি কাটা না ফেলতে পারে, তবে হয়তো সেদিন আমরা মনে মনে চিন্তা করতে পারি, কি ব্যাপার, আজকে আমার সে পথে কাটা ফেলালো না, সে মানুষটা কি বা হয়েছে, তার একটু খোঁজটা নেওয়ার প্রয়োজন মনে করি। হয়তো সেখান থেকে মনের ভিতর একটু ভালোবাসা সৃষ্টি হয়ে থাকে। তাই অতি ঘৃণা থেকেও আমরা মানুষকে মানুষ ভালোবাসতে পারি। তোমাকে যে এত বিরক্ত করি, তোমার বিরক্তর কারণ যে আমি হয়ে থাকি, তবু আমার মনটা বলে যে বিরক্তর পাশাপাশি তুমি কখনো একটু শান্তি অনুভব করতে পারো। একজনের শান্তি দেখে নিজে হয়তো আড়ালে মুসকে মুসকে হাসতে পারো। কারণ আমরা হচ্ছি মানুষ। মানুষের সুখ দেখে যারা নাকি অসুখ মনে করে, তারা কখনো মানুষ হইতে পারে না। আমরা মানুষ, মানুষের সুখ দেখে মুসকে মুসকে হাসতে পারি।